নীল, নীল, সামনে আয় তাড়াতাড়ি। কতজন ঢুকেছিল ঘরে? সকাল থেকে কি ছিলেন না? উনি বাড়িতে ছিলেন, তাহলে মারধর কেন করলো? ওনার ছেলেকে মারছিলেন, তখন উনি গেছেন ধরতে, বাঁচাতে গিয়ে ছেলেকে মারছিল, বাঁচাতে গিয়ে তখনই মারধর করেছে। উনি বাবা ধরুন শুনে গেছে বাড়ির থেকে। আর যারা মারধর করেছে তাদেরকে চেনেন আপনারা? আমরা চিনি। গাড়ি নাই তো কোথায় নিয়ে যাওয়া? একটা গাড়ি নাই, এদিকে আসো না। আমি আছি ব্যালেন্স। টোটো কই? গাড়ি কই? ওই রে টোটো, ওই টোটো ডাক না কেউ। ঠিক আছে, লীলাতে লেগে ভর্তি টিএমসি বাবাই বসাচ্ছেন। হ্যাঁ, আমি এজেন্ট পুলিং। আধা ঘন্টা হলো। আমার একটা বাড়িতে খাবার পার্সেল দিতে এসেছিল, খাবার, একটা বাচ্চা ছেলে খাবার দিতে এসেছিল, ওই বাচ্চাটাকে ধরে মেরেছে। আমি তাই জিজ্ঞাসা করেছি কেন মারলি, এই কারণে। হ্যাঁ, স্লো ভোটিং বলতে সকালে একটু স্লো ভোটিং, মানে শুরু স্টার্টে প্রবলেম হয়ে গেছিল টেস্টিং এ, দিয়ে স্লো শুরু হয়েছিল, স্লো চলছে। তাছাড়া এমনি কোনো বুথে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, সবাইকে আমি চিনি, আমাদের একজনকে আমি চিনি না, বিশু দাস আর তাপস রায়, তৃণমূল। স্যার এখানে হ্যাঁ, দেখতে পাচ্ছেন না, কি করবো আমি? জানেন এগুলো খবর করুন। ভোটের শেষ বেলায় এভাবে আক্রমণ চালানো, ওদের টার্গেট হচ্ছে শেষ বেলা কিছু বুথ লুট করা। এই যে বুথ, এটা 1 নম্বর বুথ, এটা প্রথম কথা স্লো পোলিং হচ্ছে। স্লো পোলিং এর জন্য সেখানে এমনি ভোটের পার্সেন্টেজ কম, পোলিং পার্সেন্টেজ কম। সকাল থেকে স্লো পোলিং করার পিছনে যে কি রহস্য আমার জানা নাই। সব বুথে প্রায় 90% ভোট হয়ে গেছে, কিন্তু এখানে এখনো পর্যন্ত 60 ক্রস করছে না। এত মানুষ ভোটে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে আছে। এরকম কিছু কিছু বুথ আছে যেগুলোকে ওরা শেষ বেলায় দখল করবার চেষ্টা করছে, ফলস ভোটিং করার চেষ্টা হয়েছে। তাই পরিকল্পিতভাবে এজেন্টের গায়ে হাত দেওয়া হয়েছে। এজেন্ট তার পরিবারের লোককে নিয়ে ভোট দিতে যাচ্ছিল, তার বউকে নিয়ে ভোট দিতে যাচ্ছিল। সেই অবস্থায় এজেন্ট বাবাকে এইভাবে নৃশংসভাবে আক্রমণ করা হয়েছে, যাতে তারা যেতে না পারে। তার মানে অধীরদা, বুথের ভেতরটা যেমন কেন্দ্রীয় আধা সেনা দুর্গ বানিয়ে রেখে দিয়েছে, তার মানে তার আশপাশে এরকম ঘটনা ঘটছে। হ্যাঁ, অবশ্যই ঘটছে। কখনো না, বুথটা হয়তো নিরাপদ, বাকি কিছু নিরাপদ না। কিন্তু কেন্দ্রীয় বাহিনী বলেছিল বুথ থেকে 100 মিটার দূরে। 100 মিটার তো, এটা 100 মিটার দূরে বেশি আছে। পাড়ার মধ্যে যে কি করে না, কি কেন্দ্রীয় বাহিনী ঘরে ঘরে চৌকির তলায় বসে থাকবে? যাকে মারধর করা হয়েছে তিনি বলছেন তারা মেরেছেন, তাদেরকে চেনেন, এলাকার তৃণমূল সবাই জানে এটা। এলাকার তৃণমূল নেতা কেউ মারতে পারে? পুলিশও জানে, এখানকার পুলিশ জানে, এখানকার যে স্থানীয় পুলিশ তাদের পুরো মদত আছে এই ব্যাপারে। তার মধ্যে আইসি ছিল, তাকে সরিয়েছে, আরেকটা আছে এখানকার টাউন বাবু, এখানকার আরো ওসি টসি, তারা পুরো বদমাইশি করছে। তারপরে যে গ্রাসরুটে যে পুলিশ যারা আছে তারা পুরো এদের মদতে আছে। এরা এরকম আরো কয়েকটা জায়গায় আজকে করাবে, এখনই করাবে। তার মধ্যে বিটি কলেজ একটা সেখানে চেষ্টা করছে, এখানে এরকম 4-5টা পকেটে আজকে ওরা শেষ বেলায় সন্ত্রাস করে ভোট দখল করা, যা করবার চেষ্টা করছে। আমরা রুখবো, আমরা তো রুখবো বলে এখানে এসেছি, আমরা রুখছি তো রুখবোই।
আমি নিজে গেছিলাম বুথে, আবার যাবো বুথে, ডিএমএস সঙ্গে কথা বলেছি, পোলিং পার্সেন্টেজ লো তা নিয়ে কমপ্লেন করেছি। এখানে এই বুথে ভাই আর কি বলবো এতগুলো, এই বুথে কি এখন থাকবেন আপাতত? বুথটা বারবার দেখবো, চেষ্টা করবো। बाप बेटा दोनों को ही इतना যেমনটা ऐसे অধীর तरीके से চৌধুরী मारा तो জানাচ্ছেন। आप